বন্ধুরা এনএমজিএনএম 2024-এ কত র্যাঙ্কে তুমি সরকারি নার্সিং কলেজে সুযোগ পেতে পারো তার কিন্তু আজকে ডিটেলসে সমস্ত কলেজ ধরে ধরে বলবো। এএনএম কলেজ, জিএনএম কলেজ, ছেলেদের নার্সিং কলেজ নিয়ে বলবো, ঠিক আছে। অর্থাৎ জেনারেলে কত স্কোরে তুমি সুযোগ পেতে পারো বা কত র্যাঙ্কে সুযোগ পেতে পারো, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, সিভিল ডিফেন্স, অরফ্যান, প্রত্যেকটা ক্যাটাগরি আমি একদম ডিটেলসে বলবো। প্রত্যেকেই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তোমরা প্রত্যেকেই এই ভিডিওর কমেন্টে তোমাদের নাম লিখতে হবে না, তোমরা জাস্ট স্কোর লিখবে। ধরো তুমি পেয়েছো 72 স্কোর লিখবে, তোমার র্যাঙ্ক হয়েছে ধরো 250, তো এরকম র্যাঙ্ক লিখবে, স্কোর লিখবে, প্রত্যেকে লিখো এবং প্রত্যেকে বলবো এই ভিডিওর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং প্রত্যেকেই কমেন্ট করবে। এটা কিন্তু প্রত্যেকের একটা দায়িত্ব। তোমরা যদি প্রত্যেকে কমেন্ট করো আর কমেন্টটা যদি চাও যে কিভাবে তোমরা কলেজ চয়েস করবে, কারণ কিছুদিন পরই কিন্তু তোমাদের কলেজে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। তো কলেজ চয়েস করতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই জানো না, ভুলভাল কলেজ চয়েস করলে কিন্তু তোমাদের সরকারিতে র্যাঙ্ক হাতছাড়া হয়ে যেতে পারে। আগের বছর হয়েছিল। তো তোমরা চাও যদি কলেজ কী করে সাজাবো দাদা বা স্যার এরকম ভিডিও দিন, ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে একটা করে কমেন্ট করবে এবং প্রত্যেকে এই ভিডিওগুলোতে লাইক করো, ঠিক আছে। আর প্রত্যেকে যদি কমেন্ট করো তাহলে আমি এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসবো। আর প্রত্যেকে কমেন্টে জানাও যে তোমাদের কলেজ সাজানোর দরকার আছে, মানে হেল্পের দরকার আছে কি না, ঠিক আছে। এএনএম-জিএনএম 2024-এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নেক্সট স্টেপ কী আছে, নেক্সট স্টেপ কিন্তু দেখা আছে কাউন্সিলিং প্রসেস। তো এই কাউন্সিলিং প্রসেসটা তোমরা কী করে করবে, কীভাবে কলেজ সাজাবে, যাদের র্যাঙ্ক দূরে তারা কী করে কলেজ সাজাবে, এভরিথিং সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, এই যে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, প্রত্যেকে যাও ভিডিওর কমেন্ট বক্সে, সেইখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে যে এএনএম-জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য আমাদের গ্রুপে যুক্ত হও। তো এইখানে এই গ্রুপটায় তোমরা লিঙ্ক পাবে, যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হবে, কারণ বললাম যেহেতু তোমরা নিউ আছো, হয়তো আগে করোনি বা যারা যারা করেছো, তো তোমাদের সবার সুবিধার্থে কিন্তু আমরা এই গ্রুপটাই সমস্ত কিছু নোটিফিকেশান দেবো, সমস্ত কিছু আপডেট এই গ্রুপে দেবো। যে পিডিএফগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে, এই পিডিএফগুলো সমস্ত কিছু এই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা নতুন আছো ভিডিওটা দেখছো প্রত্যেকেই কাউন্সিলিং হেল্পের জন্য এই গ্রুপে তোমরা প্রথমে যুক্ত হয়ে যাও, কারণ সবার আগে আমরা এই গ্রুপে কিন্তু নোটিফিকেশান প্রোভাইড করব। আমাদের নিউ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে নার্সিং বাংলা থেকে, যেটাতে তোমরা অলরেডি 300+ স্টুডেন্ট আমাদের লাস্ট 2021-22-23-এ অলরেডি সাফল্য পেয়েছে, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার্স তোমাদের পড়াবেন। ম্যাথে তোমাদের গাইড করে দেবেন বঙ্কিম স্যার, লাইফ সায়েন্স পড়াবেন পলাশ স্যার, রিনা তোমাদের জিকে করাবেন, রিজনিং করাবেন দেবুল্লা ম্যাম, ইংলিশ করাবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার এটা তোমাদের গাইড করছে। দেখো স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। তাহলে তোমাদের সাথে আজকে বলবো তোমরা কত র্যাঙ্কে তোমরা কোন কলেজ পেতে পারো এবং কোন কাস্ট, যারা যারা জেনারেল আছো, এসসি আছো, এসটি আছো, ওবিসি আছো, ওবিসি বি আছো, ইডাব্লিউএস আছো, সিভিল ডিফেন্স আছো, প্রত্যেকটা কাস্টের আমি কত দূর অবধি এক্সপেক্টেড র্যাঙ্ক যেতে পারে বা কত র্যাঙ্ক থাকলে তোমরা সেফ স্কোর মানে সেফ জোনে আছো বা সরকারি নার্সিং কলেজের একটা সিট কনফার্ম করতে চলেছো, সেটা কিন্তু আমি আজকের ডিটেলসে তোমাদেরকে বলবো। দেখো এটা প্রথমে আমি তোমাদের বলবো এএনএম কলেজ হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলবো জিএনএম কলেজ। প্রথমে তাহলে এএনএম কলেজটা দেখে নাও। প্রথমে আসছি রঘুনাথপুর এইচডি হসপিটালে জেনারেল যারা আছো মোটামুটি এই বছর 1036 জেনারেল যারা আছো তাদের আমি স্কোরের কথা বলছি, 1036 একটা সেফ স্কোর, ঠিক আছে, সেফ র্যাঙ্ক। এবং রঘুনাথপুর এইচডি হসপিটালে ওবিসি 1198 ধরে রাখো, ওবিসি বি হলে 1214, ইডাব্লিউএস 3410, এসসিতে ধরে রাখো 2457, এসটি হলে একটু ভালো সুযোগ আছে, তোমরা 8431 মানে 8400 মতো র্যাঙ্ক যেতে পারে এক্সপেক্টেড। এরকম র্যাঙ্কের মধ্যে যারা যারা আছো তোমরা যারা এএনএম করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আমি যেই রকম বলছি এই রকমের মধ্যে থাকতে হবে কিন্তু, ঠিক আছে। সিভিল ডিফেন্সে 1518। তো দেখো এখানে অনেক বড় লিস্ট আছে, এই লিস্টটা আমি কিন্তু সবটা মানে পড়া সম্ভব নয়। তোমরা এই লিস্টে একটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা দেখছো স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা থেকে ভালো করে তোমরা ছকটা দেখো। এই ছকটা দেখলেই কিন্তু তোমাদের ছক থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই ছকে 9টা কলেজ আছে, আবার পরের পিডিএফে বাকি কলেজগুলো আছে। তাহলে আমি তোমাদের এক নজরে একবার জাস্ট হালকা করে বলে দিচ্ছি, দেখে নাও। জেনারেলের মধ্যে মোটামুটি বেশি যেতে পারে ধরে রাখো কাকদ্বীপ এসডি হসপিটালে, রঘুনাথপুর এসডি হসপিটালে 1036, ডায়মন্ড হারবারে 865 যেতে পারে, মুর্শিদাবাদে 186, বারাসাতে ধরে রাখো 646, ডাক্তার এইচ সি মুখার্জিতে ধরো 880-র মধ্যে র্যাঙ্ক থাকলে হয়ে যাবে, আইডিবিজিতে 456,
প্রমোদ ট্রেনিং স্কুল 480। ঠিক আছে, এটা গেল জেনারেল। এবার জেনারেলের পর নেক্সট আসবো ওবিসি এ। ওবিসি এর দেখো, ওবিসি এতে মোটামুটি রঘুনাথপুরে 1198 হলে হয়ে যাবে, ডায়মন্ড হারবারে 1100 মধ্যে থাকলে হয়ে যাবে, মুর্শিদাবাদে অনেক কম যায় 235, বারাসাতে 800, কালিয়াগঞ্জে 174, কাকদ্বীপে 1252, ডাক্তার এইচসিতে 1120, আইডিবিতে 555, প্রমোদ ট্রেনিংয়ে 589। তো দেখো আমি আর পুরোটা আর ছক আর আমি বলছি না, এখানে যদি ছক বলতে যাই তাহলে তোমার 40 মিনিট 50 মিনিট লেগে যাবে। ভিডিওটা বেশি বড় করবো না, যেটা মেন উদ্দেশ্য দেখানো সেটা একটা মানে তোমরা আইডিয়া বুঝতে পারছো। এবং অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নাও যারা যারা এএনএম করতে চাইছো, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। ওবিসি বি থেকে মোটামুটি বেশি কাট অফ যেতে পারে, মানে বেশি দূরে র্যাঙ্ক 1305 অবধি যেতে পারে কাকদ্বীপ এসডি হসপিটালে। ঠিক আছে, আর মোটামুটি এদিকে প্রমোদ ট্রেনিং স্কুলও বেশি যেতে পারে, ডাক্তার এইচসি মুখার্জিতেও বেশি যাবে, 1282 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা সেভস করে আছো। ডায়মন্ড হারবারও 1196 মতো যাবে, রঘুনাথপুর এসডিতেও 1214 মতো যাবে। ঠিক আছে, ইডাব্লিউএসে বেশি যাবে 4000-এর উপরে, এগুলো বলছি 4000-এর উপরে ইডাব্লিউএস মোটামুটি যারা 4708, 4610, 4025 এরকম র্যাঙ্কে আছো, এই সব কলেজগুলো পেয়ে যাবে। দেখো মুর্শিদাবাদ, তারপর তোমার বারাসাত, তারপর তোমার ওদিকে দেখো কালিয়াগঞ্জ, সেগুলোতে পেয়ে যাবে। কাকদ্বীপ এসডি হসপিটাল। এসসিতে মোটামুটি ধরে রাখো সব থেকে বেশি দূর যেতে পারে, এই যে 2500-র উপরে দেখো রঘুনাথপুর এসডি হসপিটালে যেতে পারে, ডায়মন্ড হারবারে যেতে পারে, তারপর তোমার কাকদ্বীপ এসডি হসপিটালে যেতে পারে, এইচসি মুখার্জিতে যেতে পারে, এগুলোতে বেশি যাবে। এসটিতে দেখো, এসটিতে 10,000-এর উপরে বলছি, 10,000, আমি 10,000 নিচে বলবো না, 10,000-এর উপরে ডায়মন্ড হারবারে যাবে, 14,106 অবধি যাবে মোটামুটি এক্সপেক্ট ধরা হচ্ছে। এবার এটাই যে 100% মিলবে তা না, বাট 80 থেকে 90% কিন্তু এরকমই হবে। বারাসাতে ধরে রাখো 13,000 অবধি যাবে। ঠিক আছে, কাকদ্বীপে আরও বেশি যাবে, এসটিতে 14,000 অবধি যাবে, তারপর আইডিবিজিতেও 10,000 উপরে যাবে, প্রমোদ ট্রেনিংয়েও 11,000 অবধি যাবে। সিটিতে সব থেকে বেশি যাবে, সিটিতে মোটামুটি ডায়মন্ড হারবার 2,950 অবধি যাবে, তারপর তোমার এদিকে কাকদ্বীপে 3,000 অবধি যাবে, এইচসি মুখার্জিতে 2,400 অবধি যাবে, তারপর তোমার প্রমোদ ট্রেনিংয়ে 2,000 অবধি যাবে। এটা সিটির বললাম। এবার নেক্সট আসবো, 9টা হলো বাকি, এবার বাকিগুলো দেখে নাও। জঙ্গিপুর এসডি হসপিটাল, ভালো করে দেখো, জঙ্গিপুর এসডি হসপিটালে 72টা মতো, 72-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, ঠিক আছে, তো সেপে আছো। ডোমকলে 213, বিদ্যাসাগর এইচডি 410, এনটিএস আসানসোল যদি থাকে 660 অবধি যেতে পারে, 660 ভেবে নাও জেনারেল। ঠিক আছে, আচ্ছা ওবিসি এতে সব থেকে বেশি যাবে এর মধ্যে এনটিএস আসানসোলেই 798, এখানে বিদ্যাসাগর এসডিতেও 529 অবধি যাবে। ওবিসি বিতে মোটামুটি বেশি যাবে, এনটিএস আসানসোলে বেশি যাবে, ওইদিকে বিদ্যাসাগরও 905 অবধি যাবে। ইডাব্লিউএসে সব থেকে বেশি যাবে তোমার জঙ্গিপুর এসডি হসপিটালে, এদিকে দমকলও বেশি যাবে 4,324। বারবার বলছি এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও, কারণ আমি সমস্ত কিছু আর পড়ে পড়ে বলছি না, ছকটা দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের দেখতে খুব সুবিধা হবে, ছক অনুযায়ী দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এসটিতে সব থেকে বেশি দূর যাবে ডোমকল এসএসএইচে যাবে। ঠিক আছে, ওদিকে তোমার বিদ্যাসাগরও 10,000 অবধি যাবে, এনটিএস আসানসোলও 12,000 অবধি যাবে, আর সিভিল ডিফেন্সে মোটামুটি বেশি যাবে বিদ্যাসাগর এসডি হসপিটাল 2,470 অবধি। এইটা আমি বললাম তাদের জন্য, যেই সব বোনেরা আমার বোনেরা এএনএম পড়তে চাইছো, আমি তাদের জন্য কিন্তু এই ছকটা বললাম। এবার অনেকেই আছো যারা যারা এএনএম করবে না, তোমাদের ইচ্ছা কি জিএনএম পড়ার, এই ছকটা অনলি ফর এএনএম স্টুডেন্টদের জন্য। এবার চলো জিএনএম স্টুডেন্টদের কথা বলবো। জিএনএম এইখানে দেখো তোমাদের জন্য আমি সুন্দর করে একটা ছক বানিয়েছি, খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ, ভালো করে প্রত্যেকেই ছকটা দেখো। ঠিক আছে, এইখানে দেখো এইটা কাদের জন্য, এটা কিন্তু বারবার বলছি, এটা যারা জিএনএম করতে চাইছো, প্রতিটা আমি কলেজ অনুযায়ী ডিটেলস লিখেছি, কলেজ অনুযায়ী প্রত্যেকটা কলেজ, এসএসকেএম, এনআরএস, লেডি ডাফরিন, আরজি কর, মেডিকেল কলেজ, এগুলো সব কলকাতার কিন্তু ওয়ান অফ দ্য টপ 10 কলেজ, টপ র্যাঙ্কার কলেজ। এবার দেখে নেবে যে তোমাদের কত র্যাঙ্কে, তোমরা কোন যেই কলেজগুলো তোমরা চাইছো পড়তে, এবার তোমাদের তো একটা র্যাঙ্ক বেরিয়েছে 10,000, 5,000, 2,000, প্রত্যেকে এখানে কমেন্ট করো যে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, প্রত্যেকে স্কোর এবং তোমাদের র্যাঙ্ক কমেন্টে জানাও, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। তোমরা সরকারিতে সুযোগ পেতে পারো কি পেতে পারো না, এটা আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই দেবো। তো দেখো এই ছকটা আমি আর পড়ে বলছি না, এই ছকটা অনেক বড় আছে, তোমরা দেখে নাও। তোমরা যারা যারা যেই কলেজ চাইছো, তোমার টার্গেট কলেজ, যে স্যার আমার এসএসকেএম চাই বা আমার এনআরএস চাই, তো সেই কলেজে তোমার যে ক্যাটাগরিতে কত র্যাঙ্ক যেতে পারে সেটা একটু দেখে নাও। আমি জাস্ট একবার বলে দিচ্ছি, এসএসকেএম খুব ভালো কলেজ, ওয়ান অফ দ্য টপ কলেজ। এসএসকেএমে জেনারেলে 630, ওবিসি এতে 981, ওবিসি বিতে 999, ইডাব্লিউএসে 2,180, এসটিতে 8,000 অবধি যাবে, সিডিতে 3,295। এরকম করে এনআরএসে দিয়েছি দেখো, লেডি ডাফরিনের দেওয়া আছে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা দেওয়া আছে, এগুলো পারলে স্ক্রিনশট করে নাও।
এনটিএস ইএসআই হসপিটালে দিচ্ছি। ইএসআই দেখো জেনারেলে কত দূর অব্দি যেতে পারে, ইএসআই জেনারেলে 3553 অব্দি। যারা যারা জেনারেল আছো তোমরা ভিডিওটাতে বলো যে দাদা আমার 3000 র্যাঙ্ক, 3500 র্যাঙ্ক আমরা কি পাবো? এই যে এই সব কলেজে পেয়ে যাবে, এনটিএস ইএসআই হসপিটাল এই কলেজগুলো পেয়ে যাবে। জেনারেলে 3553, তাহলে এখানে জেনারেলে যদি 3553 অব্দি যায় তাহলে তুমি দেখো ওবিসিতে 4000, ইডাব্লিউএসে 8000, এসটিতে 19000 এত দূর অব্দি কিন্তু এবছর যাবে। এটা কিন্তু আমি 2024-এর এক্সপেক্টেড বলছি, ঠিক আছে? তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও, প্রত্যেকটা কলেজে কিন্তু আমি সুন্দর করে লিস্ট করে দিয়েছি, ঠিক আছে? এবার চলো এসএসকেএম বলে দিলাম, এনআরএস বলে দিলাম, লেডি রাফরিন বলে দিলাম, মেডিকেল কলেজে হসপিটাল কলকাতা, এনটিএস ইএসআই হসপিটাল বললাম, আরজিকর এমসিএইচ বললাম, 6টা বললাম। এবার চলো আর যেগুলো কলেজ আছে এবার আমি এখানে সুন্দর করে তোমাদের জন্য রিপ্রেজেন্ট করছি, একটু দেখে নাও। এখানে দেখো জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগরের জেনারেলে 2835 অব্দি যেতে পারে, ওবিসি এতে 3522, ওবিসি বিতে 3074, ইডাব্লিউএসে 7507, এসসিতে 5301, এসটিতে 19615, সিডিতে 5975। এবার আমি এরকম সব কলেজই তোমাদের সুবিধার্থে বানিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে তোমাদের স্কোর কমেন্টে জানাও এবং এই ছকগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। আমি সুন্দর করে বানিয়ে দিচ্ছি, এটা তোমরা যেই কলেজ চাইছো সেই কলেজ, প্রত্যেকের পছন্দের কলেজ এখানে পড়বে। আমি সব কলেজের লিস্টটি বানিয়েছি, তোমরা একটু দেখে নাও তোমাদের পছন্দের যে কলেজগুলো চাইছো, টপ মোস্ট কলেজগুলো, সেই কলেজে কত দূর অব্দি যেতে পারে, ঠিক আছে? এবার নেক্সট আসছি এনটিএস বর্ধমান এমসিএইচ। এমসিএইচ মানে কি? এমসিএইচ মানে মেডিকেল কলেজ আর হসপিটাল। জেনারেলে ধরো 2321 অব্দি সেফ আছে, ওবিসি এতে 3361, ওবিসি বিতে 2497, ইডাব্লিউএসে 4406, এসসিতে 5442, এসটিতে 16114, সিডিতে 4634। এর মধ্যে যারা যারা আছো তারা সেফে আছো। এবার দেখো জিএটএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল। এখানে দেখো জেনারেল 2973 অব্দি যাবে, ওবিসিতে 4392, ওবিসি বিতে 3138, ইডাব্লিউএসে 5982, এসসিতে 6381, এসটিতে 14806, সিডিতে 3547 অব্দি সেফে আছে। এবার দেখো নেক্সট দেখো নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুরে দেখো জেনারেলে 1972, ওবিসি এতে 4141, ওবিসি বিতে 2162, ইডাব্লিউএসে 4542, এসসিতে 5281, এসটিতে 14878 অব্দি যাবে, সিডিতে 4408 অব্দি যাবে। তোমার যার যেটা ক্যাটাগরি আছে সেটা একটু মিলিয়ে নাও। এবার নেক্সট দেখো এনটিএস হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল দেখো জেনারেলে 2685 অব্দি সেফ থাকবে, ওবিসি এতে 3861, ওবিসি বিতে 3278, ইডাব্লিউএসে 6960, এসসিতে 5858, এসটিতে 18305, সিডিতে 3843 অব্দি সেভস করে থাকবে। এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। এরপর নেক্সট দেখো জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত, খুব ভালো কলেজ বারাসাতটা। এখানে জেনারেলে 2799 অব্দি সেভ স্কোর, ওবিসি এতে 3965, ওবিসি বিতে 3069, ইডাব্লিউএসে 7433, এসসিতে 5110, এসটিতে 19523 এবং সিডিতে 5124 অব্দি সেভ স্কোর। এবার পরবর্তী দেখো আইটিসি চিত্তরঞ্জন সেবা সদন শিশু হসপিটাল। এখানে দেখে নাও জেনারেলে মোটামুটি ধরে রাখো 2996 অব্দি সেফ, ওবিসি এতে 2409, ইডাব্লিউএসে 3631, এসসিতে 4000, এসটিতে 16000, সিডিতে 3750। এগুলো প্রত্যেকটা সেভস করে একটু দেখে নাও। এবার দেখো জিএনএম ট্রেনিং স্কুল, খুব ভালো কলেজ, স্বাগতত্ব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। জেনারেলে 2620 অব্দি সেভ স্কোর, ওবিসি এতে 3796, ওবিসি বিতে 2845, ইডাব্লিউএসে 6326, এসসিতে 5230, এসটিতে 18782, সিডিতে 5384 অব্দি সেভ স্কোর। এবার নেক্সট দেখো এনটিএস বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা খুব ভালো কলেজ, টপ কলেজ, বাঁকুড়া কলেজটা খুব ভালো কলেজ, ঠিক আছে? এখানে দেখো জেনারেলে 1722 অব্দি যাবে, ওবিসি এতে 4051 অব্দি যাবে, ওবিসি বিতে 3535 অব্দি সেভ স্কোর, ঠিক আছে? ইডাব্লিউএসে ধরে রাখো 2927, এসসিতে 5378, এসটিতে 8357, সিডিতে 3652। তো এগুলো অনেকটাই বললাম। এবার আমি বলবো এগুলো টপ কলেজ, কলকাতা যেমন আরজিকর, এনআরএস, এসএসকেএম, সব টপ কলেজগুলো বললাম। তো এই টপ কলেজগুলোই তোমরা টার্গেট রাখার চেষ্টা করো। এই কলেজগুলো একটু সবগুলো দেখে নিও, যেগুলো বললাম সবগুলো একটু জাস্ট একবার করে স্ক্রিনশট করে নিও, তোমাদের কত সেভ স্কোর যাচ্ছে। এবার যারা ছেলে আছো তাদের উদ্দেশ্যে বলবো ছেলেদের কলেজ। দেখো ছেলেদের কটা কলেজ আছে তোমরা ভালোভাবেই জানো। ছেলেদের কিন্তু মাত্র দুটো কলেজ আছে, একটা হচ্ছে বাঘাযতীন, একটা হচ্ছে অশোকনগর। বাঘাযতীনে হোস্টেল দেয়, এই জন্য এই কলেজের কাট অফটা একটু বেশি যায়। কাট অফটা বেশি যায় মানে কি, কাট অফটা হাই যায়, অনেক হাই স্কোর করতে হবে। তো আমি এখানে তোমাদের র্যাঙ্ক কিন্তু বলছি না, আমি তোমাদের এখানে স্কোর বলবো, জাস্ট স্কোর। সেই স্কোরের মধ্যে তোমরা যদি যারা যারা ছেলেরা ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্ট করো তোমাদের স্কোর কত হচ্ছে, র্যাঙ্ক কত হচ্ছে, স্কোর বলবো, স্কোর মিলাও। বাঘাযতীনে জেনারেল 31-এর মধ্যে থাকলে সেভ স্কোর, অশোকনগরে জেনারেল 146-এর মধ্যে থাকলে সেভ স্কোর, বাঘাযতীনে এসসিতে 71-এর মধ্যে থাকলে সেভ স্কোর, অশোকনগরে এসসিতে 363-এর মধ্যে থাকলে সেভ স্কোর, বাঘাযতীনে এসটিতে 8499-এর মধ্যে থাকলে সেভ স্কোর,
আর অশোকনগরে 8155 সেফ স্কোর। ওবিসি এতে মোটামুটি ধরে রাখো, ঠিক আছে, ওবিসি এতে ওই 53 ধরে রাখো সেফ স্কোর, এখানে অশোকনগরে 198 সেফ স্কোর। ওবিসি বিতে 110 আর অশোকনগরে 256। ইডাব্লিউসি 3848, একটু বেশি যাবে, অশোকনগরে আরও বেশি যাবে, 8325 অবধি ধরা হয়েছে। তা এটা একটু কমতেও পারে, এই ডেটাটা একটু কমতেও পারে। সিডিতে 506 অবধি ধরা আছে সেফ, অশোকনগরে সিডিতে 637 অবধি সেফ। অরফ্যানে অনেক দূর অবধি যাবে, অরফ্যানে বাঘাযতীনে ধরে রাখো 28,000 অবধি যাবে, আর অশোকনগরে ধরে রাখো 68,000 অবধি যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এরকম যদি ভিডিও আরও চাও, এরকম তোমরা যদি কীভাবে তোমরা কলেজ সাজাবে, যদি বেশি র্যাঙ্ক করো, বেশি র্যাঙ্কে তোমরা কীভাবে কলেজ সাজাবে, এই সমস্ত যদি তুমি ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলে প্রচুর কমেন্ট করো। তোমাদের যদি বেশি কমেন্ট পাই, 500 কমেন্ট পাই, প্রচুর ভালোবাসা পাই, অবশ্যই আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই।